উপপাদ্যটি লক্ষ্য করো যে একটি বৃত্ত অঙ্কন করলাম যার পিআর একটি ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে পিআর। পি বিন্দুতে একটি স্পর্শক টানা হয়েছে এবং ওই স্পর্শকের উপরে এস এমন একটি বিন্দু নেওয়া হয়েছে যাতে করে পিআর সমান পিএস হয় এবং সেই সঙ্গে আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে এবং আমাদের প্রমাণ করতে হবে কি এস টি সমান আর টি সমান পিটি। এটা এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। এটা একটি অতিরিক্ত উপপাদ্য, এটা এই উপপাদ্যেরই প্রথম যে উপপাদ্য আমরা করেছি প্রধান উপপাদ্য তার প্রয়োগ এবং এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণের জন্য আমরা প্রথমে চিত্রটা আঁকব। এখানে বৃত্তটা আঁকছি প্রথমে। বৃত্তটা আঁকলাম। এখানে আমরা কি করেছি না পিআর বৃত্তের ব্যাস নিয়েছি, অর্থাৎ পিআর হচ্ছে বৃত্তের ব্যাস, আর পি বিন্দুতে একটি স্পর্শক টানা হয়েছে। পি বিন্দুতে স্পর্শক টানলাম আর এখানে আমরা এই স্পর্শকটা ধরছি পিইউ স্পর্শক, এর উপরে এস এমন একটা বিন্দু নিয়েছি যাতে করে পিআর সমান পিএস হয়। অর্থাৎ এখানে বিন্দুটা যদি নিই এস বিন্দু, তাহলে আমরা যাতে করে এস বিন্দু হচ্ছে সেই বিন্দু যার জন্য পিআর সমান পিএস সমান হবে, অর্থাৎ পিআর সমান পিএস, এস বিন্দুটাকে সেইভাবে নেওয়া হয়েছে স্পর্শকের উপরে। এখন আমরা একটা অঙ্কন করব এখানে পিএস, এখানে অবশ্যই বলা আছে আর এস যে রেখাংশ সেটা বৃত্তকে আবার টি বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের প্রদত্ত দেয়া আছে। এখন আমরা পিটি যোগ করতে পারি। পিটি যোগ করলাম। তাহলে এখানে প্রমাণের আগে একটা অঙ্কন করেছি আমরা। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে পিটি যুক্ত করা হয়েছে, পিটি যোগ করা হয়েছে বা হলো, যোগ করা হলো। পিটিকে আমরা যোগ করেছি। এবারে প্রমাণে আসছি। প্রমাণ। এখন দেখো যে পিটিআর যে কোণটা সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে, কেননা পিআর হচ্ছে ব্যাস, ব্যাসের উপরে পরিধিস্থ কোণ সেটা কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ পিটিআর অর্ধবৃত্তস্থ কোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু, তাহলে পিটিআর কোণের মান হবে 90 ডিগ্রি। পিটিআর সমান 90 ডিগ্রি, যেহেতু পিটিআর অর্ধবৃত্তস্থ কোণ। পিটিআর অর্ধবৃত্তস্থ কোণ, পিটিআর যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সুতরাং তার মান হবে 90 ডিগ্রি। পিটিআর সমান 90 ডিগ্রি। আবার আমাদের এখানে প্রদত্ত আছে যে পিআর সমান পিএস। আবার ত্রিভুজ আরপিএস এ পিআর সমান পিএস। সুতরাং যেহেতু পিআর সমান পিএস, আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। যে বাহু দুটি সমান তাদের সংলগ্ন কোণ দুটি, ভূমিস্থ কোণ দুটি সমান হবে। অর্থাৎ পিআরএস সমান পিএসআর। পিআরএস সমান পিএসআর, যেহেতু এই বাহু দুটি সমান ত্রিভুজটি, এটা আমরা বলতে পারি। এখন যেহেতু পিটিআর কোণ 90 ডিগ্রি, আমরা এখান থেকে বলতে পারি পিটিএস কোণটাও 90 ডিগ্রি হবে। আবার পিটিএস কোণ এটাও 90 ডিগ্রি হবে, কেননা যেহেতু পিটিআর কোণ 90 ডিগ্রি, কারণ একটা রেখাংশে উপর একটা রেখা যদি দণ্ডায়মান হয়, তাদের যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সেই সন্নিহিত কোণের দ্বয় যদি সমান হয়ে যায়, অর্থাৎ একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সন্নিহিত কোণের, অপর কোণটাও 90 ডিগ্রি হবে, কেননা টোটাল যে সরলরেখার উপরে যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দিকের কোণ যদি 90 ডিগ্রি হয়, এই কোণটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ পিটিএস সমান 90 ডিগ্রি।
পিটিএস যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা ধরে নিতে পারি বা আমরা এটা বলতে পারি যে টিপিএস কোণ সমান তাহলে কত হবে না, টিপিএস কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের যোগফল বাদ দেবো 180 থেকে, দিলেই আমরা তৃতীয় কোণ পাবো, অর্থাৎ টিপিএস কোণ পাবো। টিপিএস কোণ সমান 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস পিএসটি কোণ, অর্থাৎ কত হলো না 90 ডিগ্রি মাইনাস পিএসটি কোণ, 90 ডিগ্রি মাইনাস পিএসটি কোণ। আবার একইভাবে আমরা এখানে বলতে পারি যে আরপিটি কোণ, অর্থাৎ আরপিটি কোণ সমান কত হবে, আরপিটি কোণ সমান হবে না, এখানেও আমরা এই কোণটা 90 ডিগ্রি পেয়েছি, অতএব আরপিটি কোণ তৃতীয় কোণ, অপর দুটো কোণের 180 থেকে অপর দুটি কোণের সমষ্টি বিয়োগ করতে হবে, অর্থাৎ 180 ডিগ্রি, আরপিটি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস অপর দুটি কোণের সমষ্টি। অপর দুটি কোণ কী কী, একটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ পিটি আর কোণ 90 ডিগ্রি পেয়েছি আমরা, 90 ডিগ্রি প্লাস অপর কোণ কি আছে না পিআরটি কোণ, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস পিআরটি কোণ মানেই তো পিআরএস কোণ, এটা লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস পিআরএস কোণ। পিআরটি কোণ মানে হচ্ছে একই কোণ, পিআরএস কোণ। আর এখানে পিএসটি কোণ যা, সেটাও আমরা বলতে পারি পিএসটি কোণ মানে হচ্ছে পিএসআর কোণ, অর্থাৎ এখানেও আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস একই কোণ, যেহেতু পিএসটি কোণও যা পিএসআরও কোণও একই কোণ, সুতরাং 90 ডিগ্রি মাইনাস পিএসটি সমান 90 ডিগ্রি মাইনাস পিএসআর। এখন পিএসআর সমান পিআরএস আমরা অলরেডি এখানে পেয়ে গেছি, সুতরাং এখানে আমরা আবার লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পিএসআর, যেহেতু পিআরএস সমান পিএসআর, এটা আমরা লিখতে পারি। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে টিপিএস, কোন টিপিএস, এখন প্রমাণ চলছে, কোন টিপিএস প্লাস কোন আরপিটি সমান কত হচ্ছে না 90 ডিগ্রি মাইনাস পিএসআর, প্লাস এটাও হচ্ছে আরপিটি কোনো একই কোণ 90 ডিগ্রি মাইনাস পিএসআর, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস পিএসআর, 90 ডিগ্রি মাইনাস পিএসআর, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি আবার টিপিএস আরপিটি, এই কোণটা মানে হচ্ছে আরপিএস কোণ, এই কোণটা মানে আমরা লিখতে পারি আরপিএস কোণ, টোটাল কোণ, অর্থাৎ টিপিএস প্লাস আরপিটি কোণ যোগ করলে টোটাল কোণ কি পাবো, আরপিএস কোণ, অর্থাৎ আরপিএস কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 পিএসআর কোণ। এখন আরপিএস কোণ এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, কেন না এখানে পিইউটা হচ্ছে স্পর্শক আর আরপিটা হচ্ছে ব্যাস, সুতরাং এখানে যদি আমরা কেন্দ্র ধরি, ওকে যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে এই দিকটা হবে ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে কি হয়, লম্ব হয়, যেহেতু পিইউ স্পর্শক আর ওপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাস, যে কোনো ব্যাস স্পর্শকের উপরে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বলাও যা, স্পর্শবিন্দুগামী ব্যাসও একই ব্যাপার, তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাস স্পর্শকের উপরে লম্ব হয়, যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়, তাহলে এখানে
ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বা আরপিটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাস। স্পর্শবিন্দুগামী ব্যাসও স্পর্শকের উপরে লম্ব হবে, যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়। সুতরাং আমরা আরপিএস সমান বলতে পারি 90 ডিগ্রি, অর্থাৎ আরপিএস সমান 90 ডিগ্রি 180 মাইনাস 2PSR, যেহেতু আরপি ব্যাস অর্থাৎ আরপি ব্যাস আর পিএসটা হচ্ছে পিইউটা হচ্ছে স্পর্শক। আরপি ব্যাস ও পিইউ স্পর্শক, এটা কারণ হিসাবে লিখলেও চলবে, কারণ আরপি ব্যাস মানেই হচ্ছে ওপি হচ্ছে ব্যাসার্ধ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা বোঝাচ্ছে। আরপি ব্যাস পি বিন্দুগামী ব্যাস আর পি বিন্দুগামী স্পর্শক, পিটা হচ্ছে স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বা ব্যাস আর স্পর্শক পরস্পরের উপরে লম্ব হয়। সে কারণে আমরা লিখতে পেরেছি যে আরপিএস সমান 90 ডিগ্রি, অর্থাৎ তাই আরপিএস সমান 90 ডিগ্রি, এটা আমরা এই কারণে লিখলাম। এখন এখান থেকে আমরা পাবো PSR সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, অর্থাৎ PSR সমান 90/2 অর্থাৎ 45 ডিগ্রি। PSR সমান 45 ডিগ্রি, PSR 45 ডিগ্রি, অর্থাৎ এটাও 45 ডিগ্রি হবে। PSR যদি 45 ডিগ্রি হয়, অতএব PRS এটাও 45 ডিগ্রি হবে। আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আরপিটি কোণ কত হবে? অতএব আরপিটি কোণ, অতএব কোণ আরপিটি সমান কত ছিল? 90 ডিগ্রি মাইনাস PSR। আরপিটি সমান 90 ডিগ্রি মাইনাস, এটা আমরা আগে পেয়েছি, PSR এর মান কত পেয়েছি? 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি বাদ দেবো, অর্থাৎ 45 ডিগ্রি। আবার একইভাবে টিপিএস বা এসপিটি বা টিপিএস কোণ, সেটাও একই হবে। টিপিএস কোণও তো 90 ডিগ্রি মাইনাস PSR, 90 ডিগ্রি মাইনাস PSR, অর্থাৎ এটাও 45 ডিগ্রি হবে। অর্থাৎ আরপিটি টিপিএস উভয় কোণের মানই হচ্ছে 45 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি অতএব আমরা কি পাচ্ছি না আরপিটি কোণ, অতএব কোণ আরপিটি সমান কোণ পিআরটি অর্থাৎ পিআরএস সমান পিআরটি সমান 45 ডিগ্রি, অর্থাৎ আরপিটি কোণ সমান আরপিটি কোণ সমান পিআরটি, অর্থাৎ দুটো কোণ সমান মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ কোণ সংলগ্ন যে বাহু, ভূমি ছাড়া ভূমি ব্যতীত যে বাহুগুলো, অর্থাৎ পিটি এবং আরটি এরা সমান, অর্থাৎ আরটি সমান আমরা বলতে পারি পিটি, যেহেতু আরপিটি কোণ সমান পিআরটি কোণ, সুতরাং এদের বিপরীত বাহুগুলি সমান হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ অবশ্যই, অর্থাৎ আরটি সমান পিটি হবে। একইভাবে কোণ আমরা আর কি পেয়েছি? টিপিএস, কোণ টিপিএস, আবার কোণ টিপিএস সমান আমরা কি পেয়েছি? কোণ টিপিএসও যা, আর কোণ পিএসআর কোণ অর্থাৎ পিএসটি কোণ একই হবে,
পিএসআর কোণ বা পিএসটি কোণ একই কোণ, এবং দুটো কোণের মানই হচ্ছে কত, 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি। 45 ডিগ্রি, এই যে পিএসআর কোণ 45 ডিগ্রি, আবার টিপিএস কোণও 45 ডিগ্রি। সুতরাং উভয় কোণের মান 45 ডিগ্রি। এই দুটো কোণ সমান হওয়ার অর্থ হচ্ছে এদের বিপরীত বাহুগুলি সমান। টিপিএস এর বিপরীত বাহু কি না টিএস, আর পিএসটির বিপরীত বাহু হচ্ছে পিটি। তাহলে আমরা প্রথমে পেয়েছি আরটি সমান পিটি, পরে পেলাম টিএস সমান পিটি, অতএব তিনটেই পরস্পরের সমান। অতএব আরটি সমান পিটি সমান টিএস, প্রমাণিত। অর্থাৎ আমরা প্রমাণ করলাম, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এসটি সমান আরটি সমান পিটি, এসটি সমান আরটি সমান